হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10টা 38। ঘুম থেকে উঠে সকালের যা আশিবাসি কাজ থাকে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে গেছিলাম দোকানে। দোকান থেকে এসে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে মাথাটা আঁচড়ে নিলাম। আজকে আমি রান্না করব সয়াবিন দিয়ে ডিম। ওই দোকানে সয়াবিন আর ডিমই আনতে গেছিলাম। আজকে বড় বাজার করেনি, বললো যা আছে তাই করো, কিন্তু ঘরে কোনো কিছুই নেই, ও কাজে বেরিয়ে গেল। তো ভাবলাম থাক, আজকে তাহলে ওই সয়াবিন দিয়ে ডিম দিয়ে করি, ওদের ওটাতেই হয়ে যাবে। একবার করব, একবারের মতো। এখন যে খাবে, সোনাকে বললেও খাবে না আমি জানি, সেই খেতে খেতে দুপুর হয়ে যাবে। ওই দুপুরে একবার খাবো, দিয়ে রাতে আবার কিছু একটা করে নেব, এরকম ইচ্ছা আছে। কিছু বলতে রাতে সেদ্ধ ভাতই করবো। সেদ্ধ ভাতটা রাতের বেলায় বেশি ভালো লাগে, তরকারি করলে আর ভালো লাগে না। তো এই আর কি। ভাত তো বসিয়ে দিয়েছি, এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। সয়াবিনের আলুগুলো কাটবো। সয়াবিনের আলুগুলো কেটে ভেজে আজকে রান্না করব সয়াবিনটা ভেজাতে হবে জলে। আজকে ভেবেছিলাম অনেকগুলো কাচাকুচি করব। সকালে উঠে দেখছি পরিষ্কার, কালকে রাতেও বৃষ্টি হয়েছে। আমি ভাবতে পারিনি যে সকালে পরিষ্কার হবে, তবে কখনো একটু রোদ বেরোচ্ছে, আবার কখনো তো সেই মেঘলা আকাশ হয়ে যাচ্ছে। তো ওই জন্য ভাবলাম থাক, আজকে আর কাচাকুচি করবো না, যদি বৃষ্টি আসে। তাছাড়াও তার একটুও খালি নেই, তারে কোনো জায়গায় নেই। আর আমি কাচবো বড় বড় জিনিস, বেড কভার কাচবো, ক্যাথার কভার কাচবো, একটু জায়গা লাগবে। ওই জন্য ভাবলাম কালকেই কেচে নেবো, দেখা যাক কালকে কি হয়, কালকের দিনটা কেমন হবে জানি না। আর এত কাক, এত পাখি, কি বলবো। কোনো সময় যে একটু শান্তিভাবে ব্লগ শুরু করব বা ব্লগ করব, সেটা আর হয়ে ওঠে না। এই ক্যাচুর ম্যাচুর ঘ্যাচা ম্যাচা চিৎকার চেঁচামেচি হতেই থাকে। ঠিক আছে, তার কোথাও ফাঁকা নেই, ওই জন্য আর কি কাচলাম না, সব জায়গা দেখি। কাচাকুচি করবো, শ্যাম্পু করারও ব্যাপার রয়েছে, অনেকগুলো কাজও রয়েছে। তো ভাবলাম থাক, কালকে সানডে আছে, কালকেই করে নেবো। যদিও আজকে সোনা স্কুলে যায়নি, স্কুল তো ছুটি হয়ে গেছে। আজকে স্কুল ছিল, বাট ও স্কুলে গেল না, বললো শনিবারটা আর আমিও পাঠাই না শনিবারটা। ওই 1 ঘন্টার জন্য আবার পাঠানো হয় না শনিবারটা। এই সপ্তাহ থেকে স্কুল বন্ধ হয়ে গেল। একটা দিন এই সপ্তাহে একদিন স্কুলে গেছে। সোমবারে গেছিলো মনে হয়, না গেছিল, যায়নি মনে হয় সোমবারে, শুক্রবারে গেছিলো শুধু। ঠিক আছে, কাকে সেই কা 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 করেই চলেছে। এই তো হচ্ছে ব্যাপার। তো সারাটা দিন সাথে থেকো। চলো, ব্লগ তো শুরু করেই দিলাম, কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন সাথে থেকো, পাশে থেকো, আর ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো। ভাতটা নামিয়ে সোনাকে ফ্যান ভাত দিয়ে দিয়েছি। ওই দেখো হাঁড়িতে ভাত, আর ওইদিকে বসিয়ে দিয়েছি সয়াবিনের আলুগুলো ভেজে নিচ্ছি। ডিম গুলে নিয়েছি, 2টো ডিম। এই হচ্ছে বেসনের বড়াটা ভাজবো। আর এই দেখো সয়াবিন ভেজাতে দিয়েছি, আর এখানে মশলাও রেডি হয়ে গেছে। এবারে রান্নাটা সারার পালা। প্যান্ডেল তো প্রায় তৈরি হয়েই এসেছে। প্যান্ডেল দেখে কি যে আনন্দ লাগছে কি বলবো। মনের ভেতরে আনন্দ হলেও শরীরটা কিন্তু ভালো নয়। কি করে যে কি করব, আদৌ পুজো দেখতে পারবো কি সেটাই সন্দেহ আছে। যাই হোক, অল্প জায়গা তো, দেখে মনে হচ্ছে বিয়ের প্যান্ডেল, তাই না বলো? কি করবে বলো, এইটুকু জায়গায় কি আর দুর্গা পুজো হয়? তবুও হচ্ছে, এটাই অনেক। পুজোটা হচ্ছে বলে ভালো লাগে। আর দেখো ছেলেপিলে কত আনন্দ করছে, আমারই আনন্দ লাগছে, ওদের তো আনন্দ লাগবেই। তো এখনও কমপ্লিট হয়নি, এখনও প্যান্ডেলের মধ্যে কাজ রয়েছে। তবে মনে হয় আজকে করবে না, আজকে এইটুকু করেই বাড়ি চলে যাবে, আবার অন্য দিন এসে বাকিটা কমপ্লিট করবে। কমপ্লিট হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ডিম দিয়ে করলাম সোয়াবিন, রান্না কমপ্লিট। চলো এবারে দেখিয়ে দিই এক ঝলক। নামিয়ে নিই তরকারিটা আগে। রান্না কমপ্লিট করে একটু শুয়েছিলাম। সমস্ত কাজই কিন্তু পড়ে রয়েছে, কোনো কাজই এখনও হয়নি। সোনা যেহেতু ফ্যান ভাত খেয়ে নিয়েছে, আর আমার অতটাও কিন্তু খিদে পায়নি। ওই জন্য ভাবলাম বর আসুক। বরকে ফোন করা হয়েছিল, বললাম তুমি কখন আসবে? বললো মিনিট 20 পরে আসবো। তো ওই জন্য বরের জন্যই আর কি শুয়ে ওয়েট করছিলাম। বর এলো, আমি 2টো ভাত বেড়ে নিলাম, বরকেও দিয়ে দিয়েছি। 1 তরকারি ভাত, বুঝতেই পারছো আদৌ যাবে নাকি ভেতরে জানি না। আর কি হয়েছে জানো তো,
কিছুদিন থেকে ভাত না খেতে পারছি না, খিদে পাচ্ছে কিন্তু ভাত বেড়ে নিয়ে ভাত খেতে পারছি না, এরকমই হচ্ছে। কেন এরকম হচ্ছে কি জানি, বুঝতেও পারছি না। ভাবছি এখন কি দুটো কেচে দেবো। এখন 1:41 বাজে, একদিকে রোদ আছে আবার একদিকে মেঘ করেছে, ঘন মেঘ করেছে। সেই জন্যই ভাবছি, এখনও এই কটা জিনিস শোকায়নি। এরকম এইগুলো জিনিস ভেজা ভেজা রয়েছে। বাসন মেজে নিয়েছি, গ্যাসও মোছা হয়ে গেছে। এখন শুধু বাকি রয়েছে সোনাকে দুটো খেতে দেবো। ও অবশ্য এখন খাবে না, ওই 3টে 3:30টার সময় অনেক খাবে। এখন স্নান করতে ঢুকেছে, ও স্নান করে বেরোবে, আমি দেখি একটুখানি ফ্রেশ হব। গরম লাগছে, কেননা রোদ আর মেঘ একসঙ্গে, যে একদিকে রোদ হচ্ছে, মানে সেই রোদ না যে প্রচুর তাপ রোদে, সেরকম রোদ না, তবে রোদ হয়েছে একটু রোদ। ওই জন্য কেচে দিলে হতো, দুটো জিনিস কমে যেত। আবার যদি কালকে বৃষ্টি হয় তাহলেই হয়ে গেল। কিছু জলও নিয়ে আসলাম না, কতগুলো বোতল খালি ছিল, বর এনেছিল, সেই জল ভরে ফ্রিজে রাখলাম। মানে সেই দু নৌকায় পা দিয়ে চলার মতো চলছি, মানে বুঝতে পারছি না, সকাল থেকেই দু নৌকায় পা দিয়ে চলছে। একবার ভাবছি কাচবো, একবার ভাবছি থাক কাচবো না, কালকে কাচবো। আবার বর বলছে কালকে বৃষ্টি হবে, তা না হলে 10 মিনিট পরে কাচবো, কি বলো? ওগুলো তুলে গুছিয়ে রেখে দেবো, দিয়ে অন্য কোনো বেড কভার টভার পেতে নেবো, এরকমই করবো। প্যান্ডেলের দিকে হয়ে এসেছে, আর একটু মনে হয় বাকি রয়েছে। মানে কী মডেলের প্যান্ডেল করছে ঠিক বুঝতে পারছি না, তবে করেছে মোটামুটি। পরে তোমাদের দেখিয়ে দেবো। যাই একটু ঘরে যাই, সোনা স্নান করে বের হোক, তারপরে আমি ফ্রেশ হব। এখন 4:20 বাজে, আকাশে সেই মেঘ করেছে, মনে হয় বৃষ্টি আসবে। আর দেখো প্যান্ডেল কেমন হয়েছে, সেই দেখো প্যান্ডেল। মেয়ে সেই রেগে সেগে বেরিয়ে গেছে, প্রচুর রেগে গেছে। ও যাবে আজকে বাজার করতে, মানে ওর চুড়ি মালা এখনও কেনা হয়নি, ওই জন্য যাবে বলছিল। কিন্তু ওর বাবা বলছে কালকে যাস। আমারও ইচ্ছা কালকে যাওয়ার, কেননা কালকে রবিবার আছে, কালকে গেলেই ভালো হবে। আজকে আবার যাওয়া আবার আসা, বাজারে যেতে আমার অত ভালো লাগে না। মানে একদিন যাব, সমস্ত কিছু গোছ করে নিয়ে আসবো, ঠিক আছে, তবুও অনেক কটা দিন যাওয়া হয়ে গেছে বাজারে। দিয়ে সেই দুপুরের খাবার খেলো এখন আমার মেয়ে, খেয়ে টেয়ে বেরিয়েছে। দেখি আমি একটু নিচে যাই, বৃষ্টি মনে হচ্ছে চলে আসবে, তো যাই, তবুও বৃষ্টি এলে দৌড় মারবো বাড়িতে। মানি, এই ওটা নাড়ে না, ভালো না। আমরা দুজনে বাচ্চা হয়ে গেছি, সন্ধ্যাবেলায় কুকুরে খাচ্ছি। ঢেলে নিয়েছে বাটিতে, দিয়ে প্যাকেটটা আমাকে দিচ্ছে, তো বল। দুধ খাবি না? না খাবো না, খাবো আমি দুধ আজকে। খাবি? শুধু নাচ। কালকে নাচ বলে আজকে আমার নাচ করতে ইচ্ছা করছে। দুটো ভাত বসাতে হবে, 7:30টায় বসাবো, 6:30 বাজে এখন। কেউ নাম করছে। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি, এখন সন্ধ্যা 7:30 বাজে। আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো ইচ্ছা আছে, তবে বর যদি তাড়াতাড়ি বাড়ি আসে, তবে ভাতটা হয়ে থাকলে ভালোই হবে। কেননা আকাশে যা মেঘ করেছে, যদিও সেই বৈকাল থেকে মেঘ হয়ে আছে, তবে বৃষ্টি এখনো হয়নি। কিন্তু এবারে মনে হচ্ছে আর ছাড়বে না, এবার বৃষ্টি হবেই। যেমন মেঘ হয়ে আছে তেমন মেঘটা গজরাচ্ছে, জোরে জোরে মেঘ ডাকছে, মানে সেই বিনা মেঘে বজ্রপাত বলে না, সেই রকম আর কি।
আমি ছাদের উপরে বসেছিলাম, ঘরে এলাম, এসে ভাত বসিয়ে দিয়েছি, অবশ্য ফুটছে, হওয়ার মধ্যে হয়ে যাবে। বরকে ফোন করব, ফোন করে বলবো তাড়াতাড়ি বাড়ি চলে আসো, আজকে তাড়াতাড়ি খেয়ে নেব। দুটো লঙ্কা ভাজবো, শুকনো লঙ্কা, আলু ভাতের মধ্যে দিয়েছি দুটো, টেস্টি টেস্টি করে মাখাবো, মাখিয়ে খেয়ে নেবো গরম গরম ভাত। আর মানি ওই ঘরে শুয়ে আছে, মানি রাগ করেছে জানো তো, পুজোর শপিং হবে এখনো, কিছু কিছু শপিং বাকি রয়েছে, শুধুমাত্র জামাই হয়েছে, আর অন্য কিছু তো কেনা হয়নি এখনো না। মানটা ওই দেখো শুয়ে আছে অন্ধকারে, ওই যে রডটা খারাপ হয়ে গেছে, আনতে হবে একটা। ঘড়িটাও আজকে নিয়ে যায়নি জানো তো, আমাকে বললো অবশ্য বিকেলে দাও, ভুলে গেছি, আমিও দিইনি, ও নিজেও নিয়ে যায়নি। এই দেখো টকবক টকবক করে ভাত ফুটছে। ফ্যান ফ্যান ভাত খেতে ভালো লাগে, কিন্তু আমার বর আবার ভালোবাসে না জানো তো, আমার বরের জন্য না কিছু হয়ে ওঠে না, বলবে ফ্যানটা ঝরাওনি কেন, ঝরঝরে ভাত না হলে খাওয়া যায় না। আমার আবার আলু সেদ্ধ ভাত একটু ফ্যান থাকবে ভালো লাগে খেতে, কিন্তু বরের অপছন্দ, কি করে করব বলো, আর কি করে বা ফ্যানটা রাখবো আমি। আমার বরকে ফোন করে বলেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি এসো, কিন্তু দেখো এখন 9:45 বাজে, ও এখনো বাড়ি এসে পৌঁছায়নি। আর মেয়ে বলছে খিদে পেয়েছে খাবো, আমারও খিদে পেয়েছে, কেননা সেই রান্না বান্না করে অল্প একটু ভাত খেয়েছি, খিদে তো পাওয়ারই কথা তাই না বলো, ওই জন্য চলে এলাম ভাত খেতে। এই যে লঙ্কা ভেজে নিয়েছি, বাটিটা পুড়িয়ে ফেললাম গো, আলুটা মাখাবো, মাখিয়ে মা মেয়েতে খেয়ে নিই, বর যখন আসে তখন খাবে, কি বলো। আর ওয়েট করতে পারছি না, ভীষণ খিদে পেয়েছে, মানে একটা দিনও যদি বলি যে একটু তাড়াতাড়ি বাড়ি এসো, সেটাও মানতে পারে না, কি যে করে আর কি কাজ থাকে ওরা, আমি বাজারে বুঝি না। মানির খুবই ঘুম পেয়েছে, আর আমি ভাতই দিচ্ছি না, আমি বলছি আসতে আসুক তারপরে একসাথেই খাবো সবাই, কিন্তু ওর আসার নামে কোনো খোঁজই নেই, কি করবো, তাই না, আমার তো কিছু করার নেই। খাওয়া দাওয়া কমপ্লিট করে নি, পরে আসছি, দেখি বর কখন আসে। না তো রাত্রি 9টার সময় আমার বর এনেছে বেগুনি, অন্যান্য দিন বলে নিয়ে আসে না, আজকে আবার নিয়ে চলে এসেছে, ভাত খাওয়া হয়ে গেছে যে ওই জন্য। নাও, গরম গরম গরম, মানে জল দে বাবা, এই দেখো বেগুনি, মিষ্টি মিষ্টি লাগছে তো। হ্যাঁ তুমি বললে যে ঘড়িটা নিয়ে যাবো, নিয়ে গেলে না তো, তোমার আর মনে থাকবে না। খেয়ে নি, 9:30 তো বেজেই আসলো, 9টা না এখন 9:30 বাজে, আমাদের ভুল বললাম। আজকে ব্লগটা অনেকটাই ছোট হলো, এটুকুই থাক, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।